5 বছর পরে আমার স্বামী বিদেশ থেকে এসেছে। সবাই খুব খুশি, কিন্তু আমি খুশি হতে পারিনি। কেন খুশি হতে পারিনি সেটাও বলছি একটু পরে। বিদেশ থেকে আসার পরে ফ্রেশ হয়ে টায়ার্ড শরীরটা নিয়ে একটু বিছানায় শুয়ে পড়লো। আমি মাথায় হাত পা একটু ম্যাসাজ করে দিয়েছি। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ে। আমি আর কোনোভাবে ডাকাডাকি করি না। আজকে আমি তার পছন্দের খাবারগুলো রান্না করেছিলাম নিজের হাতে। ঘুম থেকে উঠেই যেন খাবার খেতে পারে। 1 ঘন্টা রেস্ট নেওয়ার পরে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে পড়লো। সাথে সাথে আমি তাকে খাবার দিয়ে দিই। খাবার খাওয়ার পরে সে আমাকে বলছে সুন্দর করে একটু সেজে যেন তার সামনে আসি। শাড়ি সাথে গয়নাগাটি এবং হালকা মেকআপ করে ঠোঁটে যেন একটা লাল টকটকা লিপস্টিক পরি। সে নাকি আমাকে নিয়ে একটু বের হবে। তখন আমি তাকে বললাম, আমার কোনো গয়নাগাটি কিংবা কসমেটিক্স নেই, ভালো কোনো শাড়িও নেই। এই কয়েকটা 3 পিস আছে যা আমি বাসায় পরি, তাই তো পরে আছি। এ কথা শোনার পর আমার হাজবেন্ড আমাকে বলে, কেন প্রতি মাসে তো আমি তোমাকে হাত খরচের টাকা পাঠিয়েছি, সেগুলো কি করেছো, কোথায় খরচ করেছো? উত্তরে আমি বলি, সেই সব কথা আপনি আপনার মাকে জিজ্ঞেস করেন। আমাকে কখনো কোনো হাত খরচের টাকা দেওয়া হয়নি, কিংবা কোনো দামি পোশাকও দেওয়া হয়নি। 6 মাস পর পর কম দামি 2টা 3 পিস দেওয়া হয় আমাকে। আর গয়নাগাটির কথা বলছেন, গত মাসে আপনি 1 লাখ টাকা পাঠিয়েছিলেন কিছু গয়না বানানোর জন্য। সেই 1 লাখ টাকা দিয়ে আপনার ছোট বোন আইফোন কিনেছে। কথাগুলো বলতে বলতে আমার চোখ দিয়ে পানি ঝরছে। আমার কথা শুনে আমার হাজবেন্ড আমাকে বুকে জড়িয়ে নেয় এবং তার মাকে জিজ্ঞেস করে আমার কথাগুলো সত্যি কিনা। তার মা বোন কেউই কোনো উত্তর দিতে পারে না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পরে বলে, বাবা আমার অন্যায় হয়ে গেছে, বৌমার সাথে আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দে। তার বোনও বলে, আমিও ভাবির সাথে ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, এরকমটা আর কখনোই হবে না। এ কথা শুনে আমার হাজবেন্ড বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যে যাই করেছো ভালো করেছো। এখন আমি আমার স্ত্রীকে নিয়ে শপিংয়ে যাব, আর সেই সব কিছু কিনে দেব যা ওর প্রাপ্য ছিল, যেসব জিনিস থেকে ও নিজেই বঞ্চিত হয়েছে। আজ আমি ওর সমস্ত ইচ্ছা এবং অভাব পূরণ করব। এ কথা বলে আমার হাজবেন্ড আমাকে শপিংয়ে নিয়ে যায়। শপিংয়ে যাওয়ার আগে আমি আমার হাজবেন্ডকে বলি, আমার একটা শর্ত আছে, যদি রাজি থাকেন তাহলেই আমি শপিংয়ে যাব, নয়তো যাব না। তোমার সকল শর্তই আমি মানতে রাজি, বলো কি শর্ত আছে? তখন আমি আমার স্বামীকে বলি, তুমি আমাকে কথা দাও তুমি আর কখনো বিদেশ যাবে না, এখানেই থাকবে আমার সাথে। তখন সে আমার মাথায় হাত দিয়ে কথা দেয় সে কখনোই আর বিদেশ যাবে না। ব্যাস, তারপরেই আমি আমার হাজবেন্ডের সাথে শপিংয়ে যাই এবং সে আমার প্রয়োজনীয় সব কিছুই কিনে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, এখন আমি আমার স্বামীর সাথে খুবই ভালো আছি। আজকের এই গল্পটি ছিল একটা আপুর জীবন কাহিনী, যার স্বামী প্রবাসে থাকে এবং তার জীবনের সাথে কি কি হয়েছে তাই শেয়ার করেছিলেন। আসলে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটাই কথা, আপনারা নিজেদের আপনজনদের এতটাই অন্ধবিশ্বাস করবেন না যে প্রিয় মানুষটার হক নষ্ট হয়ে যাক। আপনার প্রত্যেকটি উপার্জনের উপর আপনার স্ত্রীর হক রয়েছে। আপনি প্রবাসে থাকলে তার ভালো থাকার দায়িত্ব আপনার। তাই অবশ্যই বাবা মা ভাই বোন প্রিয়জনদের প্রয়োজন মেটানোর জন্য যেভাবে কষ্ট করে যাচ্ছেন, আপনার স্ত্রীকেও ভালো রাখার জন্য অবশ্যই তার আর্থিক সচ্ছলতার দিকে একটু খেয়াল রাখবেন। ভুল কিছু বললে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।